হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল। এটা হচ্ছে কি লাইটিং এর সমস্যা ছিল। মোবাইল চালু হইতো কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট আসে নাই। তো এটা আজকের ভিডিওর টাইটেলটা হবে নোকিয়া 3310, মানে 3310। এটা লাইটিং প্রবলেম। আচ্ছা, যাই হোক, তো আমি ভিডিওটা করছি আসলে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ভিডিওটা করি নাই, কাজের সময় ভিডিওটা করতে পারি নাই। পরে যখন কাজটা করলাম, সাকসেসফুল হয়েছে, তখন ভাবলাম যে একটা ভিডিও ছোটো করে করি। ভিডিওটা করলে একটু উপকার হইব। যখন ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা আপলোড দিব, তখন অনেকে এই ভিডিওটা দেখতে পারবো এবং কি অনেকের কাজে আসবে। তো দেখতে পারতেছেন আমি এখানে একটা লাইন ওয়ারিং একটা দেখতে পারতেছেন, ছোট একটা তার দেখতে পারতেছেন। ওটার কানেকশন কিভাবে দিয়েছি আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন, প্রথমে যে এখানে একটা কানেকশন দেখতে পারতেছেন আপনারা, ওইটা হচ্ছে কি যে ডিসপ্লের কানেক্টর যেদিকে আছে, যেই সাইডে দিয়ে, ওই সাইডের একটু উপরের দিকে 4টা পিন আছে, ঠিক আছে? এই 4টা পিনের একটা পিনে লাগবে আপনার এই যে তারটা যে করছি, তারের মাথাটা লাগবে, ঠিক আছে? এবং দ্বিতীয় যে তারের অন্য একটা সাইড আছে, ওই সাইডটা আসবে ডিসপ্লের ভিতর থেকে। ডিসপ্লের ভিতর থেকে কিভাবে আসবে এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি দেখেন। ওইটা হচ্ছে কি আমরা ডিসপ্লের ভিতরে ওইখানে লাইটিং আছে, ঠিক আছে? এখানে ডিসপ্লের ভিতরে এখানে 3টা লাইট আছে। 3টা লাইটের মধ্যে যে প্রথম দিক থেকে যে লাইটের যে কানেকশনটা আছে, ওইখান থেকে প্রথম লাইটের দোনো সাইডে কিন্তু এ এবং বি দেওয়া আছে। আপনার প্রথম যে এ আছে, এর মধ্যে দিতে হইব, ঠিক আছে? এ যেই সাইডে হোক, প্রথম দিক থেকে হোক, লাস্টের দিকে হোক, যেদিকে হোক, এ বি দেখবেন লাইটের দোনো সাইডে এ বি দেওয়া আছে। তো আপনি এর মধ্যে লাগাইতে হইব তারের একটা মাথা, এবং অন্য একটা মাথা তারের যাইব আপনার এই মোবাইলের সার্কিটের মধ্যে। ওইখানে ডিসপ্লে কানেক্টর যেদিকে লাগে, ওইখানের একটু উপরের দিকে ওইখানে ছোট ছোট 4টা পিন আছে দেখবেন, ওইখানে একটা পিনে লাগবে। তো আমার সার্কিটের মধ্যে যে সাকসেসফুল হয়েছে লাইটটা, আমি ওই মানে খুশি এবং কি আনন্দ পাইছি, যার কারণে আমি ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করি, আরও অন্যরা উপকার হোক, অন্যরা উপকার পায় যেরকম একটা চেষ্টা। দেখতে পাচ্ছেন এখানে লাইটের যে এ সাইডটা আছে, এ সাইডের এক সাইড থেকে আমি লাইনটা কানেকশন দিয়েছি। তো ভিডিওটা হয়তো আরো সুন্দর হইলো না আমি যদি কাজের প্রথম থেকে ভিডিওটা সরাসরি করতাম, তাইলে হয়তো পরে এটা খেয়াল হয় নাই। যখন কাজটা হয়েছে তখন ভালো লাগলো কই ভিডিওটা, ভাবলাম যে একটু সলিউশনটা, লাইটিং সলিউশন, নোকিয়া 3310 লাইটিং সলিউশনটা আমি একটু দেখাই ভিডিওর মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেবো। ইউটিউব চ্যানেলে তো অবশ্যই সবাই সাপোর্ট করতেছেন, ভালো লাগতেছে। জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি, এই চ্যানেলটার ভিতরে অনেক ধরনের ভিডিও আছে মোবাইলের বিভিন্ন কাজের, অবশ্যই দেখতে পারেন। দেখেন আমরা ব্যাটারি লাগাইছি, এখন একটু চার্জার লাগাইবো। চার্জার লাগানোর পরে দেখি আমাদের স্ক্রিনের মধ্যে চার্জিংয়ের কানেকশনটা দেখা যায়নি এবং কি লাইটিং দেখা যায়নি, ঠিক আছে? একটু অপেক্ষা করেন। এক হাতে মোবাইল, এক হাতে মোবাইলের সার্কিট ধরা, তো একটু অসুবিধা হইতেছে। আমি দেখাইতেছি আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। দেখতে পারবেন এখানে আমরা মোবাইলটা চার্জে লাগাই, দেখি আমাদের লাইটিং হইলো কিনা। লাইটিং হইলে অবশ্যই মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন লাইটিং একদম 100%। তো আমি যে সলিউশনটা আপনাদেরকে দেখাইছি সার্কিটের মধ্যে প্রথম দিকেই আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। একটা লাইনের একটা মাথা গেছে আপনাদের ডিসপ্লের ভিতরে, এই সরাসরি ডিসপ্লের ভিতরে যে লাইটগুলো আছে, এখানে এ যে সাইডটা আছে লাইটের, একটা লাইটের এ বি আছে দুই সাইডে, ঠিক আছে?